কোনারকে যাব বলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সকলে মিলে স্নান করেছি। স্নান করে আমরা রেডি হয়ে জামা কাপড় পরে আমরা কিন্তু গাড়িতে করে বেরিয়ে পড়েছি। সকাল 7:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছি কোনারকে যাবার উদ্দেশ্যে। কিচ্ছু খাওয়া হয়নি, ভীষণ খিদে পেয়ে গেছে। সকাল 8:30 নাগাদ আমরা একটা দোকানে এসেছি। এই দোকানটাতে আমরা ব্রেকফাস্ট করব, তাই ব্রেকফাস্টের জন্য টেবিলে বসে আছি অনেকক্ষণ। দোকানটাতে এত ভিড়, খাবার দিতে প্রচুর দেরি লাগছে। কি করব, অগত্যা বসেই আছি। আমাদের গ্রুপে আমরা খাবার অর্ডার করেছি ধোসা আর ছোলা বাটুরে। আর ধোসাটা মশালা ধোসা, অনেক লম্বা লম্বা বড় বড় ছিল ধোসাগুলো। একা একটা ধোসা ভালো মতন খেয়ে পারবে না। যাই হোক, অনেকক্ষণ ওয়েট করার পরে খাবার দিয়ে গেছে। মশালা ধোসা খাচ্ছিলাম। ধোসা আমার এমনিতেই প্রিয় খাবার। তারপরে এত খিদে পেয়েছে, তাই কিন্তু আর ওয়েট করতে মন চাইছিল না, আমি খেতে শুরু করে দিয়েছিলাম। আর এদিকে যারা ছোলা বাটুরে অর্ডার করেছিল, ওই যে আমাদের বৌদি আছে, বৌদির মেয়ে সুপর্বা, আর এদিকে সন্দীপনদা, এরা দুজনে ছোলা বাটুরে অর্ডার করেছিল। খাওয়া হয়ে গেলে দোকানের উল্টো দিকটা একটা খুব সুন্দর একটা ঝিল আছে। সেই ঝিলটার চারপাশটা এতটা সুন্দর, ওটা দেখার জন্য আমি চলে এসেছিলাম। এপারেতে একটা গাছ রয়েছে, গাছের তলায় আমাদের গাড়িগুলো পার্কিং করা আছে। সেই পার্কিং জোনে এসে একটু এখানকার সৌন্দর্যটা উপভোগ করছিলাম। দেখতে দেখতে আমরা চলে এসেছি কোনারকে। আর কোনারকে এখানে এসে আমরা চলে এসেছি একটা দোকানে। এই দোকানটা থেকে চশমা, টুপি, সানগ্লাস এগুলো কেনা হবে। যদিও আমাদের কাছে চশমা, টুপি, সানগ্লাস সব কিছুই রয়েছে, তবুও আমার বৌদিরা কিনবে, টুপি কিনবে, সানগ্লাস কিনবে বলে আমরা এই দোকানটাতে একটু দাঁড়িয়েছিলাম। তো মধুমিতাকেও একটা সানগ্লাস কিনে দিলাম, আমি নিজেও একটা সানগ্লাস কিনলাম। সানগ্লাস পরে তারপরে টুপি পরে আমরা যাচ্ছি এখন কোনারকে সূর্য মন্দিরের দিকে ধীরে ধীরে। আমার কোলে রাইমা রয়েছে, আর পিঠে ক্যামেরার ব্যাগ ছিল, তারপরে মধুমিতার কাছেও একটা ব্যাগ রয়েছে। তো আর তার মধ্যে রাইমাকে কোলে নিয়েছি। আর এদিকে গরম আর প্রচুর রোদ, শরীরটা ভালো লাগছিল না, এই জন্য শরীরের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল। কোনারকের মন্দিরটা দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল। দূর থেকেই মন্দিরটা দেখতে পেয়েছি, আর তখন থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি। আর এদিকে সন্দীপনদা টিকিট কাটতে গেছিল, আমাদের সকলের হাতে যার যার টিকিট দিয়ে দিল। এবারে টিকিট হাতে করে নিয়ে ধীরে ধীরে মন্দিরের দিকে এগোচ্ছি। মন্দিরের দিকটা যত এগোচ্ছি তত মনের মধ্যে একটা নস্টালজিয়া কাজ করছে। সেই